ভারত ম্যাচে নায়ক বনে যাওয়া, এরপর খলনায়ক, আবার বনে যাওয়া, এরপর খলনায়ক, আবার ভারতকে পেয়ে নায়ক হতে চান সাদউদ্দিন আহমেদ। বাংলাদেশের ফুটবলে সাদউদ্দিন নামটা এলেই অনেকের চোখে ভাসে সেই দৃশ্যটা। কলকাতার যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে 2019 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে অধিনায়ক জামাল ভুঁইয়ার ফ্রি কিকে সাদের উড়ন্ত হেডে স্তব্ধ হয়ে গেছিল পুরো গ্যালারি। 42 মিনিটের গোলের পর এই অগ্রগামিতা 88 মিনিট পর্যন্ত ধরে রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিততে না পারলেও ওই হেড ছাদকে রাতারাতি বাংলাদেশের ফুটবলে তারকা বানিয়ে দিয়েছিল। 3টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ পেনাল্টি দিয়ে সিলেটের এই ফুটবলার হয়েছেন খলনায়ক। সেই ছাদের সামনে আবারও নায়ক হওয়ার সুযোগ আছে। 25 মার্চ শ্রীলঙ্কা এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে গোল করতে পারলে সেটি হবে তার জীবনের সেরা প্রাপ্তিগুলোর একটি। জিততে হলে যেমন অনুকূল পরিবেশ পেতে হয়। 2019 সালে তা কলকাতায় পেয়েছিল বাংলাদেশ। সেবার নিজেদের মনমতো অনুশীলন করা গেছে, পছন্দীয় ঘাসের মাঠ পেয়েছেন ফুটবলাররা। সে কথা গতকাল শ্রীলঙ্কার জরুলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে প্রথম আলো এক প্রশ্নে তিনি বলেন, ইনশাল্লাহ সুযোগ পেলেই অবশ্যই গোল করে দলকে জিতাতে চাই। এবার শিলংয়ে এসে প্রথম দুদিন অনুশীলন মাঠ নিয়ে বাংলাদেশ দলে রয়েছে অসন্তোষ, সেটা উল্লেখ করে সাদ বলেন, 2019 সালে চলকে ম্যাচের আগে এমন সমস্যা ছিল না, সুযোগ সুবিধা ভালো ছিল, ভালো মাঠে অনুশীলন করেছি। এবার যা অবস্থা এটা আমাদের জন্য ভালো নয়, আমরা জানতাম এমন সমস্যার সম্মুখীন হতে হবে। তবে আমরা মানসিকভাবে তৈরি, এবার আমাদের জিততে হবে, জয়ের মানসিকতা নিয়ে আমরা এখানে এসেছি। শ্রীলঙ্কা ট্র্যাজেডি টুর্নামেন্টে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলে ফাইনালে উঠত বাংলাদেশ। সেই ম্যাচে 90 মিনিটে বক্সে বল লাগে ছাদের হাতে, পেনাল্টি গোল করে স্বাগতিক দল 2-1 গোলে জিতে ফাইনালে উঠে যায়। ছাদের মনে পড়েছিল 2019-এর পরবর্তী সময়ে ভিন্ন কারণে তার আলোচনায় আসা সেই দিনগুলো। 2021 মালদ্বীপ সাফে নেপালের সঙ্গে জিতল, যেখানে ফাইনাল উঠবে বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ দিকে বক্সে তার ফাউল পিছিয়ে থাকা নেপাল পেনাল্টিতে 1-1 ড্র করে বাংলাদেশ আর ফাইনালে উঠতে পারেনি। 2023 সালের মার্চে সিলেটে ফিফা প্রীতি ম্যাচে সিলেসের কাছে বাংলাদেশে 1-0 গোলে হারের উৎস ছিল সাদের ফাউল। 61 মিনিটে বক্সে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথার উপর দিয়ে বিপজ্জনকভাবে পা তুলে দিয়েছিলেন। থার্ড পেনাল্টিতে গোল করে জিতে যায় সেলেস। ফলে 2019-এ ভারত ম্যাচের নায়ক। পরে 3টি ভিন্ন আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষের পেনাল্টি উপহার দিয়ে বনে যান খলনায়ক। আবারও সেই সুযোগ এসেছে নায়ক হওয়ার, আর সেই ভারতের সামনে। যদিও তিনি ডিফেন্ডার রাইট ব্যাকে খেলেন, কিন্তু সুযোগ থাকলে গোলও করতে তার বাধা নেই। তাই গোল করে 5 বছর আগের ভারত ম্যাচের স্মৃতি আবার ফিরিয়ে আনতে চান 26 বর্ষীয় এই ফুটবলার। সাদকে জাতীয় দলের আক্রমণ ভাগে ব্যবহার করেছিলেন জেমি ডে। ভারতের বিপক্ষে আলোচিত গোলটা পান ফরওয়ার্ড হিসেবেই খেলে, পরে তাকে নামিয়ে আনা হয় রক্ষণে। মূলত আবাহনীতে রক্ষণে খেলতেন বলে পরবর্তী সময়ে জাতীয় দলে রাইট ব্যাক হিসেবে তাকে ব্যবহার করে।